আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের হাঁটু ব্যথা হচ্ছে কি ভুল আপনি করে থাকেন। এই ভুলগুলো যদি আপনি শুধরে নিতে পারেন বা যদি না করেন তাহলে কিন্তু আপনার হাঁটু সারা জীবনের মতো ভালো থাকবে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জানাবেন। কোনো জিজ্ঞাসা বা এক্সরে যদি আপনি করে থাকেন সেই বিষয় নিয়ে আজকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আমি আপনাকে হেল্প করব। আর একটাই কথা বলি, হাঁটু নিয়ে মানুষের প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে এবং সব ডাক্তাররাই বলছে অপারেশন করতে হাঁটু দেখেই। আপনাকে আমি বলছি যদি এই টিপসগুলো আপনি মাথায় রাখতে পারেন তাহলে হাঁটু অপারেশন করতে হবে না। এই ভুলগুলো করবেন না, আপনার হাঁটু অপারেশনও করতে হবে না। সুতরাং আমি আছি দীপায়ন সামন্ত, আপনার বাড়ির ছেলে। একটাই কথা বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি হাঁটু ব্যথা থাকে বা অন্যান্য কোনো সমস্যা থাকলে সমস্ত ভিডিওস এইখানে পাবেন এই চ্যানেলটার মধ্যে। আর একটাই কথা বলি, দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে। সাবস্ক্রাইব করুন আর দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। হাঁটু ব্যথা নিয়ে যে ডাক্তারদের অপারেশন করতে বলা হয়, যে ভুলগুলো করেন আপনারা সেই ভুলগুলো বন্ধ করুন করা, তাহলে আপনি হাঁটুর অপারেশন করতে হবে না। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের হাঁটু ব্যথা হচ্ছে, আপনারা যে ভুলগুলো করছেন এই ভুলগুলো যদি নিজেকে শুধরে নিতে পারেন তাহলে আপনার হাঁটু অপারেশন করার প্রয়োজন নেই। আমি গ্যারান্টির সঙ্গে বলছি হাঁটু অপারেশন করার প্রয়োজন নেই আপনাদের। প্রথমত হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে কি পুরুষ কি মহিলা। মহিলাদের প্রত্যেক কি মা শারদার মতো মানুষকে ভালোবাসি, মা শারদাকে যেমন নমস্কার করি, বা আপনাদের প্রত্যেক মহিলাই আমার কাছে মা শারদা। সুতরাং মা শারদাকে বলে যেরকম সেরকম আপনারা যে ভুলগুলো করে থাকেন, বা পুরুষদের প্রত্যেকেই গুরুজনকে বলছি যে ভুলগুলো করে থাকেন সেগুলো আপনি করবেন না, তাহলে হাঁটু অপারেশন আপনাকে করতে হবে না। ইন জেনারেল প্রচুর পেশেন্ট হাঁটু ব্যথা নিয়ে ভুগছে এবং সবাই আমাকে ফোন করে যে কী করব, ডাক্তার অপারেশন করতে বলেছে। তখন আমি যে টিপসগুলো বলি সেগুলো করে তারা কিন্তু এখন ভালো আছে। আপনিও কিন্তু এই টিপসগুলো মেনে চললে আপনি ভালো থাকবেন। প্রথম কাজ হচ্ছে আপনাকে ওজন সম্বন্ধে সচেতন হতে হবে। প্রত্যেক মহিলাকে বলি, মায়েদের বলি, প্রত্যেক মহিলাদের আফটার 50 পরে 50 বছর পরে আপনার ওজন হবে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম, প্রতি ইঞ্চিতে 900 গ্রাম বা তার কম। ছেলেদের ক্ষেত্রে গুরুজনদের ক্ষেত্রে একটা কথা বলি, প্রতি ইঞ্চিতে আপনার হবে আফটার 50 পরে 1 কিলো বা 1 কিলোর কম। যদি এই ওজন রাখতে পারেন আপনি আফটার 50 পরে আপনি অপারেশন করতে হবে না। আমি বলছি অপারেশন করতে হবে না। হাঁটুর মধ্যে যে কার্টলেজ থাকে, দুটো হাঁটুর মাঝখানে যে কার্টলেজগুলো থাকে সেই কার্টলেজগুলো ক্ষয়ে যাচ্ছে ওজনের জন্য বা কোনো বড় রোগের জন্য আপনার এগুলো অস্টিও আর্থারাইটিস তাড়াতাড়ি আর্লি স্টেজে এসে গেছে, ক্ষয়ে যাচ্ছে। তাহলে আপনাকে প্রথম কাজ করতে হবে ওজন কমানো, ওজনটাকে কমানো। এবারে যে কাজগুলো করতে হবে, বয়স্ক লোকেরা মেনলি কাজ করে, প্রচুর কাজ করার তাদের টেন্ডেন্সি থাকে, তার জন্য আপনারা ঝুঁকে কাজ করেন বা হাঁটু মুড়ে কাজ করেন, সেই কাজ করবেন না। হাঁটু মুড়ে কাজ করবেন না, এটা একটা পার্ট। হাঁটু মুড়ে বসবেন না, এরকম আমি যেমন চেয়ারে বসেছি এরকম চেয়ারেই বসবেন, তাদের দেখবেন আপনার হাঁটু ব্যথা অনেক কম আছে। তাহলে হাঁটু ব্যথার জন্য চেয়ারে বসা প্রথম কাজ। ঠাকুর নমস্কার করা বা ঠাকুর পুজো করা যে যাই করে থাকুক হাঁটু মুড়ে নিচে মাটিতে বসবেন না, যাতে হাঁটু ব্যথা প্রথম থেকে শুরু হয়েছে। তো সুতরাং হাঁটু ব্যথার জন্য প্রথম কাজ চেয়ারে বসা, টুলে বসা, বা যেখানে হাঁটুটা পুরোপুরি ফ্লেকশন বা ভাঁজ, এরকম ক্রস লেগ সিটিং আমরা লিখে দিই প্রেসক্রিপশানে, সেরকমভাবে আপনি বাবু হয়ে বসতে যাবেন না হাঁটু ব্যথা। এবারে যেটা করতে হবে আপনাকে রেগুলার ওয়াইজ সকালবেলা বিকেলবেলা আপনাকে ব্যায়াম করতে হবে, থাইয়ের জোর বাড়ানোর ব্যায়ামগুলো করতে হবে। প্রথমেই উদ্দেশ্য হচ্ছে থাইয়ের জোর বাড়ানো। শরীরের যে পার্ট, শরীরের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি 4টে ভাগে ভাগ করি, হাঁটুর নিচ থেকে একটা পার্ট, হাঁটুর ওপর থেকে কোমর পর্যন্ত সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট, এটা এক নামে 4টে পার্ট। 4টে ভাগে 3 ভাগের ওজন কিন্তু হাঁটু বহন করে। আপনি যখনই দাঁড়াচ্ছেন তখনই কিন্তু হাঁটু ব্যথা, হাঁটুর মধ্যে চাপ পড়ছে। সুতরাং আপনি যদি এই দাঁড়াতে গেলে যদি হাঁটু ব্যথা হচ্ছে বা চাপ পড়ছে, তার মানে আপনার ওজন বেশি আছে, হাঁটুগুলো ক্ষয়ে গেছে। সিঁড়িতে উঠতে কষ্ট, তার মানে হচ্ছে আপনার থাইয়ের জোর কম। সিঁড়িতে উঠতে কষ্ট মানে হচ্ছে থাইয়ের জোর কম, আর সিঁড়িতে নামতে কষ্ট মানে হাঁটুগুলো ক্ষয়ে গেছে। যখন এই টিপসগুলো আপনি মাথার মধ্যে আপনি সেট করে নেবেন যে উনি বলেছেন, তাহলে আপনি এগুলো ফলো করবেন।
সিঁড়িতে উঠতে গেলে সিঁড়ির রেলিং ধরে ওঠার চেষ্টা করবেন, তাহলে চাপটা কম পড়বে। এবারে আপনাকে যখন বিছনায় শোবেন, বিছনায় শোয়ার সময় দুটো হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে শোবেন। বিছনায় শোয়ার সময় কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন এবং দুটো হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে শোবেন। তাতে আপনাদের কোমরের প্রেশারটা এখানে হাঁটুর মধ্যে আসে, সাইডের নার্ভের প্রেশার, তাহলে হাঁটু আপনার ভালো থাকবে। কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন, যখনই শোবেন কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন। বাঁ দিকে কাত হয়ে শোয়া সবথেকে সায়েন্টিফিক্যালি ব্যাপার। তাহলে আপনার কাত হয়ে বাঁ দিকে কাত হয়ে শুয়েছেন এবং হাঁটুর এই পাশটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট কাত হয়ে আপনি শুয়ে আছেন, কাত হয়ে শুয়েছেন, এই দুটো হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে শোবেন। দুটো হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে শুলে এইখানে ফিমার বোনের ওপর থেকে যে এখানে সাইডিক নার্ভটা আছে এটা কম্প্রেস করে, চেপে গেলে দেখবেন এখানে ডাউন হয়ে যাচ্ছে। যখনই বালিশ দিয়ে শুচ্ছেন তাহলে এখানে চাপ পড়ছে না, তাহলে এখানে লেভেলটা ঠিক থাকছে, তাহলে হাঁটু ব্যথা অনেকটা ক্ষেত্রে আপনার কম হবে, সাইডিক নার্ভের পেনটা প্রেশার কম দেবে। এটা একটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনাকে ইউজ করতে হবে, কোমোড ইউজ করতে হবে। মানে ইন্ডিয়ান প্যানে বসলে কিন্তু উঠতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, যদি হাঁটু ব্যথা শুরু হয়েছে তাহলে কোমোড আপনাকে ইউজ করতে হবে। তাহলে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো বললাম, শোয়ার পার্ট, কোমোড ইউজের পার্ট, হাঁটু ভাঁজ করলে কী অসুবিধা হয় সেগুলো আপনার করবেন না হাঁটু ব্যথা যখন শুরু হয়েছে। এবারে যেটা মেনলি করতে হবে আপনাকে রেগুলার ওয়াইজ কপালভাতি, অনুলোম ভ্রামরি, আমরা যেরকম বেলপাতা দিয়ে শিব পুজো করি, সুতরাং বেলপাতার মতো 3টে প্রাণায়াম আপনার মাস্ট করতেই হবে। কপালভাতি করলে পেটের ডাইজেস্টিভ সিস্টেম ভালো হয়ে গেলে আপনাদের নি জয়েন্টের পেন, আর্থারাইটিসের সমস্যা অনেক ভালো থাকে। হজম প্রক্রিয়াটা, আমরা যে পরিমাণ তেল মানে যে খাবারটা খেয়ে ক্যালোরিটা তৈরি করছি, এটা শরীর চালাচ্ছে আমাকে, সেটাই যদি আমি ঠিক করে করতে পারি তাহলে আপনার অনেক রোগ থেকে আপনি বাঁচা থাকবেন। লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, পেট রেগুলার পরিষ্কার হবে। সেরকম কপালভাতি রেগুলার ওয়াইজ, অনুলোম বিলোম করলে ইএনটি সমস্যা এবং ভ্রামরি, ঘুম হলে ডাইজেস্টিভ সিস্টেম ঠিকমতো ভালো হয়। সন্ধ্যে 7টার মধ্যে আমি খেতে বলেছি, তাহলে খেলে ডাইজেস্টিভ সিস্টেম, হজম প্রক্রিয়া আপনার ভালো থাকে। হজম প্রক্রিয়া ভালো হয়ে গেলেই আর্থারাইটিস, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে গেলেই আপনি দেখুন আর্থারাইটিস সমস্যা এমনিতেই কমে যাবে। আর একটাই কথা বলি, ওজন বেশি থাকলে হাঁটবেন না। যে বলুক, যত বড় ডাক্তারই বলুক যে আপনি হেঁটে ওজন কমান, তাহলে কিন্তু সে ভুল বলছে। আমি বলছি ভুল বলছি। সুতরাং হেঁটে ওজন কমানোর চিন্তা করবেন না, পায়ের ব্যায়াম করুন, কোমরে পেটে ব্যায়াম করুন, সেগুলো স্ট্যাটিক একটা জায়গায় বসে শুয়ে সেইগুলো করুন। আর পিছন দিকে হাঁটার চেষ্টা করুন, যদি হাঁটতেই হয় সকালে ঘরে হোক, ছাদে হোক, যে কোনো জায়গায় হোক, পিছন দিক হাঁটুন 10 মিনিট করে। পিছন দিক হাঁটা মানে পিছন দিক করে হাঁটা, পিছন দিক করে, সামনের দিকে না, পিছন দিক করে হাঁটার চেষ্টা করুন। পিছন দিক করে যত হাঁটবেন, এই পিছন দিকে মাসেলসগুলো টাইট হয়ে গেলে, গ্লুটস মাসেল থেকে থাই মাসেলসগুলো টাইট হয়ে গেলে, আপনি আরও মাসেলস টাইট হয়ে গেলে আপনি আরও ভালোভাবে আপনি হাঁটাচলা করতে পারবেন, ওজন আপনার কমবে। এবং এই ভুলগুলোর কথা বলে দিলাম, এই ভুলগুলো করবেন না। হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজগুলো ক্ষয় যাতে না হয় তার জন্য ওজন কমাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যদি হাঁটতেই হয় তাহলে অবশ্যই নিকাব পরে হাঁটবেন। যদি রাস্তায় বেরোতে হয় নিকাব পরে হাঁটবেন। প্লেন সারফেসে নিকাবের কোনো প্রয়োজন নেই, মানে এরকম নর্মাল জায়গায় নিকাবের কোনো প্রয়োজন হয় না। যদি উপর নিচ করতে হয়, সিঁড়িতে ওঠানামা করতে হয়, কি বাসে ট্রামে যেতে হয়, তখনই আপনি নিকাব পরে হাঁটবেন। সেটা হবে প্যাটেলা হোল, মালাইছে কি ফাঁকাওয়ালা নিকাব আপনাকে পড়তে হবে। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি বললাম। আর একটাই কথা বলি, সন্ধ্যে 7টার মধ্যে খেলে ডাইজেস্টিভ সিস্টেম যখন ভালো হয়ে যাবে, তাহলে দেখবেন আপনার শরীর হালকা হতে শুরু করেছে, আপনার ব্যথা কমতে শুরু করেছে এবং আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারছেন। আপনার শরীরের সমস্ত অর্গানগুলো ঠিকমতো কাজ করবে, একটা রিদিমে কাজ করে। এটাকে আমি বলি সার্কেডিয়ান রিদিম। একটা মিউজিক, যে গান চলে তার সঙ্গে যে মিউজিক বাজে সেটা সুন্দর তালে চলে, সেই তালটাকে আপনি ঠিক করে নিন, তাহলে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা আপনার কমে যাবে। এই ছোট্ট বিষয়গুলো নিয়ে বললাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আমার একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আমি আছি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে। আবার বলছি, আমি আছি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে। কোনো অসুবিধা হলে আমি তো আপনাকে হেল্প করে কথা দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন সবাই, নমস্কার।